নবীজির বয়স যখন 8 দিন হয়েছিল, মা হালিমা তায়েব শহর থেকে ছুটে এলো। মা হালিমা আমিনাকে বলেছিল, ওরে মা আমিনা, চাঁদের টুকরা পেয়েছি, আর আমি প্রতিদান চাই না, নবীকে চাই, আমি কোনো বিনিময় চাইবো না। কবি বলেন, শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা তোমায়। শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা তোমায়। শত শত উঠনি মক্কায় এলো, জীর্ণ উঠ নিয়ে হালিমাও এলো। শত শত উঠনি মক্কায় এলো, জীর্ণ উঠ নিয়ে হালিমাও এলো। হালিমা তোমার দেখা নাহি আর, হালিমা তোমার দেখা নাহি আর, তোমার কোলে শিশু নবী রয়, ও নবী, নবীজি আমার। জোরে হবে না? ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার। সত্যের আলো নিয়ে এলো মক্কায়, বাতিল বিদায় নিল তাহারি ছোঁয়ায়। সত্যের আলো নিয়ে এলো মক্কায়, বাতিল বিদায় নিল তাহারি ছোঁয়ায়। বেদিনেরা কয় পূজা নাহি হয়, বেদিনেরা কয় পূজা নাহি হয়, মক্কাতে আলামিন রয়, ও নবী, নবীজি আমার। ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার। মদিনাবাসীর হলো খুশির মাতল, মদের কোলে এলো নূরেরই বাদল। মদিনাবাসীর হলো খুশির মাতল, মদের কোলে এলো নূরেরই বাদল। পাবো কি এমন তোমায় করিব যতন। মা হালিমা বলছেন, পাবো কি এমন তোমায় করিব যতন। ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার। শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা তোমায়। হালিমা তোমার দেখা নাহি আর, তোমার কোলে শিশু নবী রয়, ও নবী, নবীজি আমার। বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর বয়স তখন 8 দিন। মা হালিমা সঙ্গে করে নিয়ে গেল। মা হালিমা নিয়ে যাওয়ার পরে আল্লাহ পাকের বরকত নাজিল হয়ে গেল। কিন্তু মা হালিমা যখন শিশু নবীকে নিয়ে বুকের স্তনে মুখ লাগাতে চাই, দুধ পান করাতে চাই, দয়ার নবী আমার ডান দিকের স্তনে নবী মুখ লাগিয়ে দুধ পান করে, বাম দিকের স্তনে নবী মুখ লাগাই না। শিশুকালে মা হালিমাকে বুঝাইতেছিল, তোমাকে আমাকে নবী আমার জানিয়ে দিয়ে গেল, হে দুনিয়ার মানুষেরা, ও মা হালিমা, তোমার কোনো রোগ হয় নাই, ডাক্তার দেখানো লাগবে না, কবিরাজি করা লাগবে না, বাম দিকের স্তনে আমি নবী মুখ লাগাবো না, কারণ তোমার পেটে ধরা একটা সন্তান আছে, তার নাম হলো আব্দুল্লাহ। আমি যদি দুই স্তনে মুখ লাগিয়ে দুধ পান করি, ভাইয়ের হক মারা হবে না। না, হক মারা ব্যক্তির জন্য জান্নাত না। যারা বোনের হক মারে, ভাইয়ের হক মারে, সিজদায় পড়ে থাকলেও, তাহাজ্জুদের নামাজ পড়লেও জান্নাত পাবে না। বেশক, সুবহানাল্লাহ। তবে আপনার গ্রামের লোক ভালো, ভাইয়ের হক মারে না, বোনের হক মারার লোক নাই, আল কেটে কেটে জমি বড় করার লোক আছে বাবা,
আছে 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 হে মুসলমান, হাজি হও আর গাজী হও, যত বড় নেককার তুমি বান্দা হও না কেন, হক মারা ব্যক্তির জন্য জান্নাত নাই। আল্লাহ পাক সহজে মাফ করে না। পৃথিবীর জমিনে মানুষের সাথে জড়িত ভাবে লিপ্ত যারা, পৃথিবীর জমিনে মাপের ব্যবস্থা করে যাওয়া লাগবে। মরার আগে মাপ চাও। ওই জানাজার ময়দানে দাঁড়াইয়ে ইমাম সাহেবকে বলেছে, ইমাম সাহেব বলে দেন। তখন ইমাম সাহেব বলছে, আসসালামু আলাইকুম, কোদালের বাপ মরে গেছে, সবাই একটু আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন। ঠিক না ভুল বলেন? বলে না এরকম? ঠিক ঠিক মাপ বেঁচে থাকে চাইতে হয় না মরার পরে চাইতে হয়? বেঁচে থাকতে চাইতে হয়। আরে পর্দা বেঁচে থাকতে করতে হয়, মরার পরে পর্দা তেমন করে লাভ নাই। কথা বলে না কেন? যুবতী মেয়েরা পর্দা করবে সারা জীবন। আই বড় বিটি ছেলেরা পোশাক খুলে দিল, ন্যাংটা পোশাক পরে নিল, দে বুড়ি বয়সে বলছে হিজাব করতে হবে। কি বলছে বলো? বুড়ি বয়সে হিজাব করে আর তেমন লাভ পাওয়া যায়? এ মুসলমান ভাইরা আমার, ও সোনার চাঁদ বন্ধুরা আমার, সুধী মানুষেরা একটু ধ্যান দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গলায় ঝুলিয়ে নিল। আদর্শ গলায় ঝুলিয়ে নিয়ে কত শত বৈজ্ঞানিকরা, কত শত পণ্ডিতেরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ঈমানদার হয়ে একজনা আল্লাহ পাকের ওলি বান্দা হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ মুসলমান ও আমার ভাইরা, কিছুদিন আগে মুর্শিদাবাদে বেলডাঙ্গা বলে একটা জায়গা আছে, গণেশ পূজা হয়েছিল। ওই গণেশ পূজার লাইটিং করেছিল। এ বাবু একটু বস। গণেশ পূজা হয়েছিল। ওই গণেশ পূজার লাইটিং এ এক আল্লাহর নামের সাথে গালমন্দ লিখেছিল। মুসলমানরা জানতে পারলো, আন্দোলন যখন শুরু করে দিল, আমার আল্লাহ এবং রাসূলুল্লাহর নামে কটূক্তি করলো। আহারে মুসলমানরা আন্দোলন শুরু করে দিল। পুলিশ প্রশাসন সেই যুবকটাকে আড়াল করে দিল, সাইড করে দিল। হে মুসলমান ভাইরা আমার, হে নওজোয়ান যুবকেরা, মানুষের হাত থেকে তুমি বাঁচতে পারো আল্লাহর সঙ্গে বিয়াদবি করে, রাসূলুল্লাহর সামনে গুস্তাখি করে, তবে আল্লাহ ছাড় দেয়, কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না। এই মুর্শিদাবাদের বেলডাঙ্গার ওই নওজোয়ানটা আল্লাহ এবং রাসূলুল্লাহর সামনে কটূক্তি করলো। ওই যুবকটাকে বিদেশ পাঠিয়ে দিল। এলাকায় থাকিস না, মুসলমানরা রাখবে না। যুবকটা বিদেশ চলে গেল, মানে গুজরাট চলে গেল। কর্মসূত্রে গুজরাটে থাকে আর মোবাইলে ছবি তোলে, কোরআন ছেড়ে আর ভিডিও করে, কোরআনটা ছেড়ে আর ভিডিও করে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে আপলোড করে। আহারে মুসলমান ভাইরা আমার, খবর পাওয়া যায় আল্লাহ পাকের গজবটা নেমে গেল। হাত পায়ের শিরাগুলো ধীরে ধীরে সব যেন বন্ধ হয়ে গেল। হাত পায়ের শিরাগুলো সব ভাঙতে লাগলো। আল্লাহ পাকের গজব এখানে ওখানে ছুটে ছুটে বেড়ায়। ঠাকুর বাড়ি বলো, বামুন্ডা বলো, কত শত হিন্দু মানুষেরা সলা পরামর্শ দেয়, অমক অমক ডাক্তার দেখাও। আরে যেখানে আল্লাহর মার, পৃথিবীর কোন ডাক্তারের ঔষধে আর কাজ হবে না। বেশক শুনেছেন না আপনারা? ওই বাবরি মসজিদটা শহীদ করেছিল সর্বপ্রথমে কেঁচা মেরে যে মানুষটা শাবলে করে আঘাত করেছিল, যে মানুষটা শাবলে করে সর্বপ্রথমে বাবরি মসজিদের গম্বুজে আঘাত করেছিল, ওই মানুষটার নাম ছিল বলবীর সিং। আহারে নেতাদের উস্কানিমূলক মন্তব্য, নেতাদের ব্রেন ওয়াশ করা নিয়ে, আহারে ব্রেন চিন্তাধারা চেঞ্জ হয়েছিল। আর আর সেই মানুষটা বড় শাবল নিয়ে খোদার ঘর মসজিদের গম্বুজের মাথায় উঠে গেল, শাবলে করে আঘাত করলো। শাবলে করে আঘাত করে ওই খোদার ঘরে মসজিদে ইট নিয়ে পেশাবখানায় সাজাইলো, আর পেশাব করে আর বলে, এতদিন একটা পুণ্যের কাজ করলাম। কি কাজ? খোদার ঘর মসজিদের ইটে পেশাব করলাম। আল্লাহ বলছে দাঁড়া,
দাঁড়া, আমি আল্লাহ পাকের গজব নামিয়ে দেব। পেশাব করে তো রক্ত ঝরে, পেশাব করে তো রক্ত ঝরে, আর চিকিৎসা করে রোগ ধরা পড়ে না। নেতা আর কেউ তার সাথ দেয় না। বাবা বলে ঘর থেকে বেরিয়ে যা। আমরা হিন্দু মানুষ হয়ে কোনোদিন মুসলমানদের ঘৃণা করি না। মসজিদ মাদ্রাসা কখনো ছোট চোখে দেখি না। মসজিদের পাশ দিয়ে গেলে হিন্দু মানুষ আমরা প্রণাম করি, সম্মান করি। না না, এই ঘরে তোমার জায়গা হবে না। বিবিও চেহারা ঘুরিয়ে নিল, বাবা মা ঘর থেকে বার করে দিল। এই বলবীর সিং মানুষটা বিভিন্ন জায়গায় চিকিৎসা করে, রোগ ধরা পড়ে না। বিদেশ চলে গেল, ডক্টররা চিকিৎসা করলো, রোগ ধরা পড়েছে ক্যান্সার। তবে ডক্টররা বলেছে মাফ করে দাও। আর আমাদের হাত নাই, ক্যান্সার 4 স্টেজে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। কারণ এই ক্যান্সার যে 4 স্টেজে পৌঁছে গেছে, মানে আমাদের দ্বারা আর সম্ভব নয়। বলবীর সিং বলে ওই মুসলিম ব্যক্তিটা চিন্তা উদয় হয়ে গেল, এ মার দুনিয়ার কোন ব্যক্তির মার নয়, এটা আল্লাহর মার। আহারে আল্লাহর মার, বেয়াদবি করেছি আমি। ওই মানুষটা দিল্লির জুমা মসজিদের ওই সিঁড়ির গায়ে বসে বসে কান্না শুরু করে দিল। একজন আল্লাহ পাকের বুজুর্গ বান্দা ছুটে এসে গায়ে হাত বোলায়, এ যুবক কাঁদিস না রে বাবা, কাঁদিস না, চোখের পানি ফেলিস না। কি হয়েছে বল বাবা? বাবা মা কি বেঁচে নাই? না না, বাবা মা আছে। তাহলে বিবির জন্য কি কান্না করিস? না হুজুর, তাও না। টাকা পয়সা কি নাই? সেটার জন্য কান্না করি না। আমি যে অপরাধ করেছি, আমার অপরাধ আল্লাহ পাক হয়তো মাফ করবে না। কি এমন অপরাধ করেছিস রে বাবা? বলে খোদার ঘর মসজিদে আঘাত করেছি, ওই মসজিদের ইট বিছিয়ে বাথরুমে পেশাব করেছি, আল্লাহর গজবে পড়ে গেছি। আল্লাহ কি আমাকে মাফ করবে না? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে, সমুদ্রের ফেনার নাই গুনাহ হয়ে গেছে। মহান মালিকের দরবারে চোখের পানি ফেলে অঙ্গীকার করো, আল্লাহ দয়ালু, আল্লাহ বড় দাতা, আল্লাহ পাক মাফ করে দেবে। ওই মানুষটা গোসল করেছে, ছিঁড়া ফাটা পোশাক পরে, রোগা পাতলা মানুষটা দিল্লির জুমা মসজিদে কোরআনটা বুকে নিয়ে ঝরঝর করে কান্না শুরু করেছে। ও দয়ার মালিক আল্লাহ, দুনিয়ার ভিখারিরা এক হাত পেতে ভিক চাই, আমি বড় গুনাহগার, বড় ভিখারি, তোমার কাছে 2 হাত তুলে ভিক চাইছি গো আল্লাহ, আমাকে মাফ করে দাও। আল্লাহ তুমি যদি আমাকে মাফ করে দাও। এই মানুষটা বলতেছিল, আমি সেই নগণ্য গুনাহগার, আমি সেই জঘন্য অপরাধী, মসজিদ আঘাত করেছি আমি, মসজিদে আঘাত করেছি আমি, মসজিদের ইটে পেশাব করেছি আমি। আল্লাহ পাক আমাকে যেন মাফ করে দেয়। কালেমা পড়ে নিয়েছি, কোরআন বুকে তুলে নিয়েছি, আমার জন্য দোয়া করো যেন কোরআন বুকে নিয়ে কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি মুসলিম, তুমি মহাবীর, আতঙ্ক তুমি বাতিলের, বাঘের মতো গর্জে ওঠো, কোমর ভেঙে দাও জালিমের। তুমি মুসলিম, তুমি মহাবীর, আতঙ্ক তুমি বাতিলের, বাঘের মতো গর্জে ওঠো, কোমর ভেঙে দাও জালিমের। নতুন করে এঁকেছে ওরা নীল নকশা ষড়যন্ত্রের, নতুন করে এঁকেছে ওরা নীল নকশা ষড়যন্ত্রের। দিবা স্বপ্নে বিভোর ওরা বিজয় থামাতে দিনের। ওরা জানে না আমাদের ইতিহাস, ওরা জানে না আমাদের ইতিহাস, আমরা সৈনিক রসুলের। তুমি মুসলিম, তুমি মহাবীর, আতঙ্ক তুমি বাতিলের, বাঘের মতো গর্জে ওঠো, কোমর ভেঙে দাও জালিমের। বলো সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর।
নারায়ণ রিসালাত সামাজিক সম্প্রীতি নষ্টের নামে, সামাজিক সম্প্রীতি নষ্টের নামে চালছে ওরা দাবার চাল। ইসলামের বিরোধিতা করতে ওরা সর্বদাই যে বড় মাতাল। সামাজিক সম্প্রীতি নষ্টের নামে চালছে ওরা দাবার চাল। ইসলামের বিরুদ্ধে বদনাম রটাতে ওরা সর্বদাই মাতাল। মুসলিম তুমি জেগে ওঠো, বাঁচাও সম্মান মুমিনের। তুমি মুসলিম, তুমি মহাবীর, আতঙ্ক তুমি বাতিলের। বাঘের মতো গর্জে ওঠো, কোমর ভেঙে দাও জালিমের। বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে ইয়া রিসালাত, রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত। জিন্দাবাদ। হায় মুসলমান, তুমি যদি আজকে গর্জে না ওঠো কবে উঠবে বলো? এই যে দেখেন না, আগেকার সময়ে মন্দিরে ঘন্টা হয়েছিল, মসজিদে হয়েছিল আজান। আগে কোনো ঝামেলা ছিল বাবা? না। আগে কোনো সমস্যা ছিল না। এখন হিন্দুরা বলছে আমরা বিপদে আছি। কারা বলছে? ওরাই বলছে। 700 বছর রাজত্ব করেছে আমরা মুসলমানরা, পর্তুগিজ রাজত্ব করেছে, ব্রিটিশ রাজত্ব করেছে, হিন্দুদের কোনো সমস্যা ছিল না। এখন দেশে রাজা হলো হিন্দু, আর আমাদের হিন্দু ভাইরাই বলছে আমরা এখন খুব বিপদে আছি। হ্যাঁ গো, শুনছেন না কিছু কিছু কট্টরপন্থীদের কথা? ওরা বলছে মুসলমানগুলোকে গাছে ঝুলিয়ে এলোপাতারি খেলা। আবার কেউ কেউ বলছে মুসলমানদের দাড়ি দূরে ছিঁড়ে দে। আবার কেউ বলছে মুসলমানগুলোকে দেশ থেকে তারা। বলছে কি বলছে না বলো? জি হ্যাঁ, আমরা মুসলমানরা ঘুমিয়ে আছি, আমরা মুসলমানরা নীরব আছি। কিন্তু মুসলমান যেদিন জেগে যাবে সেদিন কি আর পার পাবে? কি বলছেন বলেন? হ্যাঁ, জঙ্গলের রাজা সিংহ ঘুমিয়ে আছে, আর ভেড়ার দল সিংহের লেজ নিয়ে খেলা করছে। যে ভেড়ার দল বলছে আমরাই রাজা। ও ভেড়া জানে না যে সিংহের ঘুম ভেঙে গেলে ভেড়া ম্যা বলার কি আর সুযোগ পাবে? কথা বোঝে না, কথা বুঝতে পারছেন না? এ মুসলমান ভাইরা আমার, দেশের মাটিতে সবচেয়ে অবদান আমাদের বেশি। এই দেশের মাটিতে জয় হিন্দ বলে স্লোগান সর্বপ্রথম দিয়েছিল মুসলমান, তার নাম হলো আবিদ হাসান। এই দেশের মাটিতে ইনকিলাব জিন্দাবাদ